السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال اهبطوا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লি ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আমাদেরকে কনকনে শীতের সময়েও সলাতুল জুমা মসজিদে এসে আদায় করার সুযোগ করে দিচ্ছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিগত কিছুদিন ধরে আমরা আলোচনা করে আসছি যেই সমস্ত মহান গুণে গুণান্বিত হলে মানুষকে দুর্ভাগ্য স্পর্শ করবে না, বরং মানুষ যত বিপদেই থাকুক সেখান থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করবেন, মুক্তি দান করবেন। এর মধ্যে অনেকগুলো গুণের কথা আমরা বলেছি। তার মধ্যে একটি হলো খাশিয়াতুল্লাহ। কি নাম? খাশিয়াতুল্লাহ। খাশিয়াতুন মানে কি? আল্লাহর ভয়। খাশিয়াতুন মানে হলো আল্লাহ তাআলার ভয়। যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাদেরকে মুসিবত থেকে মুক্তি দান করেন। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। যারা আল্লাহকে ভয় করে তারাই উপদেশ গ্রহণ করে। এই যে আমরা কথাগুলো বলি, যে নসিহতগুলো আমরা রাখি, বা যে নসিহত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে নসিহত কোরআন এবং সুন্নাহর মধ্যে এসেছে, যাদের হৃদয়ের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে কেবল তারাই এখান থেকে উপদেশ নেবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আর নসিহত উপদেশ গ্রহণ থেকে দূরে থাকবে কারা? যারা হলো দুর্ভাগা। যারা কি? দুর্ভাগা, কপাল পড়া যারা, তারা নসিহত থেকে শিক্ষা গ্রহণ করবে না।
আমি যতদূর জানি তসলিমা নাসরিন অর্থ সহকারে কোরআন পড়েছি, কারণ ফেসবুকে আমি তাকে ফলো করি। তার অনেকগুলো বক্তব্যের একটা বক্তব্য হলো, কোরআন যদি কেউ অর্থসহ পড়ে তাহলে তার আর আস্তিক থাকার সুযোগ নেই, তাকে অবশ্যই নাস্তিক হতে হবে। কারণ কোরআনের মধ্যে অনেক অসামঞ্জস্যতা আছে, এটা তার মতে। কোরআনের মধ্যে অনেক অসামঞ্জস্যতা আছে। আজকেও তো সে বলল, আপনারা জানেন যে সৌদি আরবে মক্কায় বন্যা হচ্ছে, বন্যা হচ্ছে না? এখন সে বলতেছে আল্লাহ তো অন্তত তার ঘরটাকে রক্ষা করতে পারে, কই সেটা তো করতে দেখি না। তো আসলে উপদেশ কেবলমাত্র তারাই গ্রহণ করবে যাদের হৃদয়ের মধ্যে কি আছে? খাশিয়াতুল্লাহ আছে। যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নেই তার পক্ষে উপদেশ গ্রহণ করা সম্ভব হয় না। ঈমানদার তো ওই সমস্ত ব্যক্তিরা যাদের সামনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হলে, আল্লাহর নামের জিকির উচ্চারণ হলে তাদের হৃদয়ের মধ্যে ভয় এসে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কম্পিত হয়। অন্তর কি হয়? কম্পিত হয়। এভাবে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে মুসিবত থেকে মুক্তি দেন এবং পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে মুসিবত থেকে মুক্তি দেন। দুটি ঘটনা আমি আপনাদের সামনে বলবো। ইতিপূর্বে আপনারা বহুবার শুনেছেন, কিন্তু আজকে আলোচনার সাথে রিলেটেড, সেজন্য আবার বলছি। আপনারা জানেন যে পূর্বেকার লোকের 3 জন ব্যক্তি একটা গর্তের মধ্যে লুকাইছিল, জানেন না? তার মধ্যে একজন, তিনি তার এক আত্মীয়ার সাথে ব্যভিচার করতে চাইছিলেন। ওনারা গর্তে আশ্রয় নেওয়ার পর উপর থেকে বড় ভারী একটা পাথর এসে গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। সেই জামানায় তো কোনো মোবাইল ছিল না, কাউকে জানানোর কোনো সুযোগ ছিল না। এই অবস্থায় যদি 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 15 দিন তারা এখানে থাকতে বাধ্য হন, খাওয়া ছাড়া, পানীয় ছাড়া, মৃত্যু ছাড়া তাদের কোনো উপায় নেই। একমাত্র আল্লাহ তাআলার স্পেশাল রহমত তাদেরকে এই মুসিবত থেকে মুক্তি দিতে পারে। 3 জনের মধ্যে পরামর্শ হলো, আসো আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে রহমত প্রত্যাশা করি, দয়া প্রত্যাশা করি। তখন তাদের মধ্যে ওনারাও চিন্তা করলেন, আল্লাহর কাছে দোয়া করতে হলে ওসিলা ব্যবহার করার কথা আছে। কি ব্যবহারের কথা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু, তোমরা আল্লাহ তাআলার কাছে ওসিলা পেশ করো, মাধ্যম ব্যবহার করো। দোয়া কবুলের অন্যতম প্রধান একটি উপায় হলো উসিলা ব্যবহার করে দোয়া করা। উসিলা ব্যবহার করে দোয়া করা। যেমন আপনি আল্লাহকে বললেন যে আল্লাহ আমি ঈমান আনছি, আপনি আমাকে মাফ করে দেন। কেন মাফ করবেন? এই উসিলায় যে আমি কি করছি, ঈমান আনছি। পকেট থেকে 10 টাকা বের করে ফকিরকে দিলেন। কখনো বলবেন না ফকিরকে আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ। তাহলে আপনি দানের বিনিময়ে তার কাছে চাইছেন। ফকিরকে দেওয়ার জন্য কে বলছে? আল্লাহ বলছেন। এই কাজটা কি ভালো কাজ না? ভালো কাজ। এখন আপনি দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আপনি এখন বলেন আমার ছেলেটাকে সুস্থ করে দেন, আমার মেয়েটাকে সুস্থ করে দেন,
আমার গুনাহ মাফ করে দেন, আমার বাবাকে আপনি মাফ করে দেন। কথা কি বুঝে আসছে? একটু আগে আমার কাছে একজন ভাই গেলেন, ওনার বাবা গত বছর মৃত্যুবরণ করেছেন। আজকে ওনার মৃত্যুবার্ষিকী, 1 বছর শেষ হয়ে গেছে। আমি যাতে আজকে আমার দোয়া করে দিই, উনি আমার কাছে আসছেন। আমি বললাম, 1টা বছর পরে এসে বাবারে স্মরণ করলেন? উনি বললেন যে না, ফাঁকে ফাঁকে আরো করাইছি। এটা ফাঁকে ফাঁকে করার বিষয় নয়, এটা প্রতিদিন করার বিষয়। কি বলেন, ঠিক কিনা? নামাজের একটা সেজদা বরাদ্দ রাখবেন বাবা মায়ের জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 5 ওয়াক্তই ওদের জন্য দোয়া করবেন। আর ভাড়াটিয়া দোয়া দার কেন কেন আমাকে দিয়ে করাইতে হবে? আমার দোয়া আপনার বাবার জন্য কবুল হবে, এটা আপনাকে বলছে কি? আর আপনার বাবার জন্য আমার এত দরদ হবে কেন? বাবা তো আপনার। বাবার অবদানের কথা স্বীকার করে অশ্রুসিক্ত হবেন, 10 টাকা ফকিরকে দেবেন, একটা সেজদা দিবেন, সেখানে মধ্যে বলবেন। সালাম ফিরানোর আগে রব্বির হামহুমা পড়বেন, আগে না পড়লে সালাম ফিরানোর পরে যেই সমস্ত দোয়া পড়েন সেখানে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আপনি বলবেন। কথা বুঝে আসছে? কেন হুজুরকে দিয়ে বাবা মায়ের জন্য দোয়া করাইতে হবে? আর কেন 1 বছর পরে দোয়া করাইতে হবে? এটা একটা অপসংস্কৃতি। এটা কি অপসংস্কৃতি? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন বাবা মায়ের জন্য দোয়া করব, সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করব। কি বলেন, ঠিক কিনা? কি যেন বলছিলাম, খেয়াল আছে? হ্যাঁ, 3 ব্যক্তির কথাটা বলতেছিলাম, ওসিলার কথা বলছিলাম। এখন 3 জনে আল্লাহ তাআলার কাছে ওসিলা দিয়ে দোয়া করলো। আমার সাথে আজকের আলোচনার সম্পৃক্ত বিষয় হলো খাশিয়াতুল্লাহ। কি খাশিয়াতুল্লাহ? আল্লাহর ভয়। এক যুবক, তিনি গর্তের বিপদে পড়ার আগে তার এক আত্মীয়ার সাথে ব্যভিচার করতে চাইছিলেন। আত্মীয় সম্মত হলো যে সে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তাকে টাকা দিতে হবে। যুবকটাও যৌবন বয়স, টকবকে যুবক, ব্যভিচার করার জন্য পাগল হয়ে গেছে এবং যে কোনো মূল্যে সে অর্থ সংগ্রহ করে তার আত্মীয়ের হাতে দিয়েছে। একেবারে ব্যভিচার করার চূড়ান্ত পর্যায়ে তারা উপনীত হয়েছে। ঠিক এ সময় ওই মহিলা বলল, ওই যুবতী নারী বলল, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। এই সতীত্ব কেবলমাত্র আল্লাহর হক। কার হক? কারণ ইজ্জতের মালিক কে? আল্লাহ। কুল লিল্লাহিল ইজ্জাতু জামিআ, অতঃপর এটা আমার স্বামীর অধিকার, তুমি আমার সতীত্ব নষ্ট করো না। এই কথা বলার পরে যুবক, মুসলিম যুবক তো সেপটা খেয়ে বসে, আল্লাহর ভয় তাকে পেয়ে বসেছে এবং সে তাকে ছেড়ে দিয়েছে। এটা অনেক আগের ঘটনা, কিন্তু এই বিপদে পড়ে সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাদেরকে মুসিবত থেকে মুক্তি দাও, কারণ আমি তোমার ভয়ে এক সময় ব্যভিচার করার সুযোগ পেয়েও আমি আর ব্যভিচার করি নাই। হাদিসের মধ্যে আসছে, তার এই দোয়ার কারণে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। তাহলে আল্লাহর ভয়, এর সাথে কোনো দুর্ভাগ্যের সম্পর্ক থাকে না, বরং খাশিয়াতুল্লাহ এটা হলো সৌভাগ্যের নিদর্শন। খাশিয়াতুল্লাহ কিসের নিদর্শন? এই জন্য ভাইরা, আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় কি করতে হবে? রাখতে হবে।
আল্লাহর ভয়ে হারাম কাজ না করা, আল্লাহর ভয়ে হারাম কাজ না করা। এই গেল দুনিয়াবি ব্যাপার। আখিরাতের ব্যাপার কি? হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, আরো অনেক কিতাবের মধ্যে আছে। সেটাও কিন্তু আমি আপনাদেরকে আগে বলেছিলাম। হাদিসের শব্দ হলো, এই লোক কখনো কোনো সৎকর্ম করে নাই, একমাত্র হৃদয়ে আছে আল্লাহর ভয়, আর কিছু নাই। লাম ইয়ামাল হাসানা কাত্তুন, কখনো সে সৎকর্ম করে নাই। সে মৃত্যুর আগে তার মধ্যে একটা ভয় প্রচণ্ডভাবে কাজ করেছে। সন্তানদেরকে ডেকে নিয়ে বলল, বাবারা, আমার মৃত্যুর পরে আমাকে জ্বালাই দিবা। কেন বাবা? আমার মৃত্যুর পরে আমার আল্লাহ যদি আমারে পায়, এমন শাস্তি দেবেন যা তিনি আর কাউকে দেন নাই এবং আর কাউকে দেবেন না। সেজন্য আমাকে জ্বালাইয়া আমার ছাইগুলো অর্ধেক সাগরের মধ্যে ছড়িয়ে দেবে আর অর্ধেক ভূপৃষ্ঠের মধ্যে ছড়িয়ে দেবে। বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকের মৃত্যুর পর আল্লাহ তাআলা ওই সাগরকে বললেন যে তার এগুলা জড়ো করে আমার সামনে নিয়ে আসো। ভূপৃষ্ঠকে বললেন যে তার এগুলো জড়ো করে আমার কাছে নিয়ে আসো। তাকে আল্লাহ তাআলা জীবন্ত প্রাণবন্ত করলেন, আল্লাহ তাআলার সামনে দাঁড় করালেন। কি ব্যাপার, তুমি এই কাজটা কেন করছো? সে থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ, আমি তো জীবনে কোনো সৎকর্ম করিনি, আমার ভয় তুমি যদি আমাকে পাও এমন শাস্তি দিবা যেই শাস্তি তুমি আর তোমার কোনো সৃষ্টিকে আর দান করোনি। আল্লাহ তাআলা বলছেন, আমার ভয়ে তুই কাজটা করেছিস, যা, আমি তোকে মাফ করে দিলাম। বিশাল ব্যাপার। হাযিহি হিয়া খাশিয়াতুল্লাহ। মুমিন তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় লালন করবে। কি লালন করবে? এটা শ্রেষ্ঠ সম্পদ, এটা একটা শ্রেষ্ঠ সম্পদ। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ। 7 প্রকারের মানুষ সেদিন আরশের নিচে জায়গা পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশে আজিমের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। এই 7 প্রকারের মানুষের মধ্যে এক প্রকার হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে লোকটা একা, নীরবে নিবৃতে, কেউ দেখে না, সে সময় সে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর স্মরণ হয় তার, আর চোখ থেকে টপটপ করে পানি পড়ে, বস্তুসিক্ত হয়। মানুষের সামনে কান্নাকাটি করা সহজ, কান্নার অভিনয় করা সহজ, কিন্তু একান্তে নীরবে নিবৃত্তে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, এটা অনেক বড় মর্যাদার একটা কাজ। সুবহানাল্লাহ। কষ্ট করে যদি নীরবে নিবৃত্তে কাউকে না জানিয়ে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না, কিন্তু আপনার চোখের পানির এত পাওয়ার, যেই পানিটা কেবল মাত্র আল্লাহ তাআলার ভয়ে আপনার চোখে পড়েছে, জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য এই সামান্য পানি যথেষ্ট। সুবহানাল্লাহ। সেজন্য খাশিয়াতুল্লাহ লালন করা। কি লালন করা? খাশিয়াতুল্লাহ লালন করা, আল্লাহর ভয় অন্তরে জায়গা দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে যেই সমস্ত কারণে মানুষ কি হয়, মানুষ দুর্ভাগ্য থেকে রক্ষা পায়, বরং সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হয়, তার মধ্যে অন্যতম প্রধান একটি হলো খাশিয়াতুল্লাহ। অন্যতম প্রধান একটি হলো
খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল আলান। এটা যেমন প্রকাশ্যে হবে তেমন গোপনেও হবে। এটা যেমন প্রকাশ্যে হবে তেমন গোপনও হবে। এবং এটা সত্যবাদী লোকদের বৈশিষ্ট্য যে তিনি নিজে নিজের কাছে সত্যবাদী হবেন, নিজে নিজের কাছে সত্যবাদী হবেন। এরকম কিছু পাপ আমার জীবনে আছে, এরকম কিছু সীমালঙ্ঘন আমার জীবনে আছে, এরকম কিছু গোপন পাপ আমি করি, এটা আমার মা জানে না, বাবা জানে না, এটা জানে না আমার স্ত্রী এবং আমার সন্তানরা, এটা জানে না আমার কোনো প্রতিবেশী, আমার পরিবারের কোনো সদস্য, এটা শুধু আমি জানি। জগতের মানুষ আমাকে সত্যবাদী জানে, কিন্তু আমি জানি আমি সত্যবাদী না, কারণ আমি গোপনে হারাম কাজ করি, আমি অপ্রকাশ্যে হারাম কাজ করি, নাজায়েজ কাজ করি। মানুষের কাছে আমি সত্যবাদী, কিন্তু আমি জানি আমি আমার নিজের কাছে কিনা সত্যবাদী না। এই জন্য প্রকৃত সত্যবাদীদের বৈশিষ্ট্য হলো এই, তিনি তার অপকর্মগুলোর তালিকা তৈরি করবেন, যেগুলো কেবল তিনিই করেন, আল্লাহ জানে আর উনি জানেন। কোনো সাক্ষী নেই, পৃথিবীতে কোনো সাক্ষী নেই, বলে দেওয়ার মতো কেউ নেই। এই সমস্ত পাপ থেকে দূরে থাকা আর সময়ে সময়ে এটাকে ব্যবহার করা। আল্লাহ, ওই কাজটা তো তোমাকে খুশি আর রাজি করার জন্যই করেছি। আয় আল্লাহ, ওই কাজটা তো তোমার ভয়ে আমি ছেড়েছি। আমি যে এখন মুসিবতে পড়লাম, এই উসিলাই তুমি আমাকে মাফ করে দাও। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের সমাজে একটা উসিলা, আমরা উসিলা বলতেই বুঝি আল্লাহ, তুমি আমাকে পীর সাহেব হুজুরের উসিলায় মাফ করে দাও। কি ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এই মাসআলাটা মুখতালাফুন ফি মাসআলাহ, মতবিরোধপূর্ণ মাসআলাহ। এই বিষয়ে উম্মার মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে, কিন্তু সৎকর্মের উসিলা দিয়ে দোয়া করা, এই বিষয়ে কোনো ভিন্ন মত নেই। আল্লাহ তাআলার পবিত্র নামের উসিলা দিয়ে দোয়া করা, এই বিষয়ে কোনো ভিন্ন মত নেই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, সেগুলা দিয়া দিয়া তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ। কোনো একটা পাপ আপনি করে ফেলছেন, আপনি চান না এটা মানুষ জানুক, আল্লাহকে বলেন ইয়া সত্তার, ইয়া সত্তার, ইয়া সত্তার আল উয়ুব, ওহে পাপরাশি গোপনকারী, আপনি আমার পাপরাশিকে গোপন রাখুন। আল্লাহর নাম দিয়ে আপনি তার কাছে দোয়া করলেন। কথা বুঝে আসে? ইয়া রাজ্জাক ও রুজুকনি, ও রিজিক দাতা, আমাকে রিজিক দান করুন। ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া রহমান ইয়া রাহিম, আমার রহমতের দরকার, আমার দয়া দরকার, আপনার অনুকম্পার দরকার, আমার প্রতি আপনি রহম করুন। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামের উসিলায় দোয়া করা, এই বিষয়ে কোনো মতবিরোধ নাই, কিন্তু ব্যক্তি বিশেষের উসিলায় দোয়া করা, এটা একটা মতবিরোধপূর্ণ মাসআলা। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে আমি আজকে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যারা দুর্ভাগ্য থেকে মুক্তি লাভ করবে তারা কারা? ফামান ইত্তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম, হাওয়া এবং শয়তানকে বললেন যে তোমরা সবাই জান্নাত থেকে নেমে পড়ো। বা'দুকুম লিবা'দিন আদু। আদম এবং ইবলিস এরা পরস্পর পরস্পরের শত্রু, পরস্পর পরস্পরের শত্রু। এই শত্রুতা আমি কিয়ামত পর্যন্ত ইবলিস মানব জাতির সাথে করবে। আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যারা আমার পক্ষ থেকে আসা হেদায়েতের অনুসরণ করবে, ফামানিত্তাবাআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, তারা কখনো পথহারা হবে না
আর তারা কখনো গোমরাহ হবে না, পথ হারা হবে না, গোমরাহ হবে না। ওয়ালা ইয়াশকা, দুর্ভাগ্য তাদেরকে স্পর্শ করবে না। তাহলে দুর্ভাগ্য থেকে বাঁচার জন্য উপায় হলো আল্লাহর হেদায়েত গ্রহণ করা। কার হেদায়েত গ্রহণ করা? কার হেদায়েত গ্রহণ করা? যে কোনো ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আসছে নাকি আসে নাই? আসছে নাকি আসে নাই? যে কোনো ব্যাপারে আমরা কার কাছ থেকে দিক নির্দেশনা গ্রহণ করব? কার বক্তব্য গ্রহণ করব? কার নীতি গ্রহণ করব? আল্লাহর নীতি গ্রহণ করব, আল্লাহর হেদায়েত গ্রহণ করব। কখনো মানব জাতি দুর্ভাগ্য থেকে মুক্তি লাভ করবে না যদি তারা আল্লাহ তাআলাকে হাদি হিসেবে গ্রহণ না করে। একমাত্র পথ প্রদর্শক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদি বানিয়েছেন, পথ প্রদর্শক বানিয়েছেন। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা হুদা বানিয়েছেন। কি বানিয়েছেন? হুদা বানিয়েছেন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন এটা হেদায়েত, হাদিস এটা হলো হেদায়েত। সুতরাং আমার আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আমরা কোথায় খোঁজ করব? হেদায়েতুল্লাহ থেকে খোঁজ করব। কোত্থেকে? অনেকের নাম আছে হেদায়েতুল্লাহ। কি নাম? হেদায়েতুল্লাহ। যে কোনো সমস্যার সমাধান খোঁজ করতে হবে কোত্থেকে? আল্লাহর হেদায়েত থেকে। দেখুন, মান ক্বালা বিহি সাদাকাহ, যে ব্যক্তি কথা বলার সময় কোরআন দিয়ে কথা বলে তার কথাই কেবলমাত্র সত্য হয়। মান ক্বালা বিহি সাদাকাহ, যেই কথা কোরআন সাপোর্ট করে কেবলমাত্র সেই কথাই সত্য কথা। যে কথার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই সেই কথা সত্য হতে পারে না। ওমান আমিলা বিহি উজরা, যেই ব্যক্তি কোনো কাজ করবে কোরআন দিয়ে সে ওই কাজের পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনের নির্দেশনার আলোকে বিয়ে করবে ওই বিয়েতে সে সওয়াব পাবে। যে ব্যক্তি কোরআনের হেদায়েতের আলোকে দাম্পত্য জীবন অতিবাহিত করবে তার টোটাল দাম্পত্য জীবন ইবাদত হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। যে ব্যবসা করে কোরআনের নির্দেশনার আলোকে, কোরআনের হেদায়েতের আলোকে, এটা শুধু ব্যবসা নয়, এটা ইবাদত হবে। যে ব্যক্তি বিভিন্ন সালিশে অংশগ্রহণ করে এবং কথা বলে কোরআন দিয়ে, কথা বলে কি দিয়ে? আল্লাহর দেয়া হেদায়েত দিয়ে যে ব্যক্তি কথা বলে সে সালিশে অংশগ্রহণ করে নাই, সে যেন নামাজে দাঁড়াইছে। যে কোরআনের নির্দেশনা মানতে গিয়ে ঘুমিয়ে পড়ে, এটা ঘুম না, এটা ইবাদত। এটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বাড়ির সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে। বিভিন্ন সমস্যার সমাধানে তারা ওনার কাছে গেল। উনি তখন ঘুমিয়ে আছেন, রেস্টে আছেন। ওঠার পর লোকেরা ওনাকে বলল, আপনি ঘুমাই আছেন আর মজলুমরা আপনার বাড়ির সামনে এসে তাদের অভিযোগ পেশ করার জন্য অপেক্ষায় আছে। উনি বলছেন, মানুষের সমস্যার সমাধান করে আমি আল্লাহ তাআলার কাছে যেই পুরস্কার প্রত্যাশা করি, আমি যখন ঘুমাইতে যাই এই ঘুমের মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে সেইম পুরস্কার প্রত্যাশা করি। আমাকে কাজ করার জন্য কোরআন বলেছেন, আমি যখন দুর্বল হয়ে যাই আমাকে বিশ্রাম নেওয়ার জন্য কোরআন বলেছে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং কোরআন দ্বারা যেই কাজটা করা হবে সেই কাজের পুরস্কার আপনি পাবেন। আপনি বিশিষ্ট রাজনীতিবিদ,
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনি সময় দিচ্ছেন, এটা রাজনীতি না, এটা ইবাদত। এটা কি ইবাদত? যদি আপনার রাজনীতি হয় কোরআনের আলোকে, মান আমিলা বিহি ফাকাদ উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে, কোরআন দিয়ে কাজ করবে, কোরআনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে, সে তার ওই কর্মসূচিতে পুরস্কার পাবে। মুমিনের জীবনে সেকুলারিজমের কোনো সুযোগ নাই, যে জীবনের কোনো কোনো অংশে আল্লাহ তাআলা থাকবে আর কোনো কোনো অংশে আল্লাহ তাআলা থাকবে না, বরং আমরা স্বাধীন। এটাই হলো সেকুলারিজম, এটা হলো শিরকি জিন্দেগি, এটা হলো কুফরি জিন্দেগি, এটা হলো একাধিক মাবুদের গোলামি করা, একাধিক মাবুদের গোলামি করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া নেই কোনো সত্য মাবুদ। একাধিক বিধানদাতা মেনে নেওয়ার অর্থই হলো এক আল্লাহর প্রতি আপনার সন্তুষ্টি নাই। হেদায়েত একজনের কাছ থেকে আসবে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন হাদি, তিনি হলেন পথপ্রদর্শক। তার হেদায়েতের বিপরীত কোন হেদায়েত, কোন পথ নির্দেশনা সঠিক হতে পারে না। ওমান হাকামা বিহি আদালা, যে সালিশদার কোরআন দিয়ে ফয়সালা করে, সেটাই কেবলমাত্র সত্য ফয়সালা হবে। বুঝেন নাই কথা? সুতরাং কোরআনকে হেদায়েতের কিতাব হিসেবে গ্রহণ করতে হবে, বিচার ব্যবস্থার সংবিধান হিসেবে কোরআনকে গ্রহণ করতে হবে, ব্যবসা এবং বাণিজ্যের নীতি হিসেবে কোরআনকে কথা বলতে হবে, সত্য কথার মানদণ্ড হিসেবে আল কোরআনুল কারীমকে গ্রহণ করতে হবে। এর অন্যথা করে যদি আমাদের বিদায় হয় দুনিয়া থেকে, আপনি আল্লাহর গোলাম, আপনি আপনার আল্লাহর কাছে যাবেন, হিসাব নিকাশ করে যাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। এই হেদায়েতের কিতাব, এর সাথে আমাদের সম্পর্ক হবে অনেক রকম। এই হেদায়েতের কিতাব দিয়ে আমরা নামাজ পড়ব, কি বলেন ঠিক কিনা? নামাজ পড়ার জন্য এই হেদায়েতের কিতাব থেকে অনেকগুলো সূরা আমরা মুখস্থ করব। এই আমাদের এই হেদায়েতের কিতাব দিয়ে আমরা আমাদের কলিজাকে ঠান্ডা করব। এই হেদায়েতের কিতাব দিয়ে আসমান থেকে আমরা সাকিনা নাজিল করাবো। কি নাজিল করাবো? সাকিনা। সাকিনা মানে কি? সাকিনা প্রশান্তি, রহমত। সাকিনা নাজিল হবে কোরআনের মাধ্যমে। একবার এক সাহাবী, তিনি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে একটি মেঘের খণ্ড ঘুরতেছে তার মাথার উপরে। তিনি তেলাওয়াত করতেছেন আর মেঘের খণ্ড শুধু ওনার কাছে আসতেছে। এটা যখন ঘুরতেছে, তার পাশে দাঁড়ানো ছিল একটা ঘোড়া, দুইটা সুতা দিয়ে বাঁধা, দুইটা রশি দিয়ে। এমনভাবে সে লাফালাফি শুরু করছে যেন সুতাটা ছেড়েই ফেলবে। যতই নিচে আসতেছে ততই সে লাফালাফি শুরু করছে। পরে যখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকের ঘটনা, আমি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছি, একটি মেঘমালা আসমান থেকে নাজিল হচ্ছে আর আমার কাছে আসতেছে আর ঘুরতেছে চতুর্দিকে। এই অবস্থা দেখে আমার পাশে মানে বাধা থাকা সেই ঘোড়াটা লাফাইয়া যেন রশিগুলো ছিঁড়ে ফেলতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযিহি সাকিনাহ নাযালাত বিতিলাওয়াতিল কুরআন। এটা সাকিনা, এটা প্রশান্তি, এটা রহমত, এটা নাজিল হয়েছে কিসের কারণে? হ্যাঁ, কোরআন তেলাওয়াতের কারণে এটা নাজিল হয়েছে। কোরআন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এর মাধ্যমে আমরা আমাদের কলিজাকে ঠান্ডা করব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা আমার আর কোনো কাজে এত বেশি মনোযোগ দিয়ে শোনেন না। আমি যখন তেলাওয়াত করি তখন আল্লাহ তাআলা কান পেতে আমার তেলাওয়াত শুনতে থাকি। কত বড় মর্যাদার কিতাব এটা! এটা পুরোটাই রহমত আর বরকত, পুরোটাই রহমত আর বরকত। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী কারি, তিনি রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসার পাশ দিয়ে যাচ্ছে, ওনার সুর লহরী নবীজিকে আটকাই ফেলছে। নবীজি আর যাইতে পারেন নাই। নবীজি বাইরে থেকে মনের মাধুরী মিশিয়ে তার তেলাওয়াত শুনতেছিলেন। পরের দিন সকালবেলায় বললেন, ও আবু মুসা আল আশআরী, লাকাদ উতিতা মিজমারান মিন মাযানির আলে দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কণ্ঠ দিয়েছেন, যে সুর মর্যাদা দান করেছেন, আমি তোমার কণ্ঠের মধ্যে সেটা লক্ষ্য করলাম। হযরত দাউদ যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন, পাখিরা কাছে চলে আসতো, সমুদ্রের মাছেরা সামনে চলে আসতো। তখন আবু মুসা আল আশআরী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কণ্ঠে আরও অনেক সুন্দর সুন্দর সুর আছে। আমি যদি জানতাম যে আপনি আমার তেলাওয়াত শুনতেছেন, তাহলে আমি আরো সুন্দর করে তেলাওয়াত করে আপনাকে আল্লাহর কিতাব শুনাই দিতাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক বিশ্ববিখ্যাত কারি ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বললেন, ও উবাই, এদিকে আইও। কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে বলছেন আমি যেন তোমাকে বলি তুমি তেলাওয়াত করার জন্য, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। এটা কোনটা, কোন সূরা এটা? সূরাতুল বাইয়িনা। আমার আল্লাহ বলছেন তোমাকে যাতে আমি বলি তুমি এটা তেলাওয়াত করো। হযরত উবাই বলতেছে, আল্লাহকে এই কথা বলার সময় আমার নাম নিয়েছে? সুবহানাল্লাহ বললেন না? আমার নাম নিয়েছে। নবীজি বলছেন আল্লাহ তোমার নাম ধরে বলছেন আমি যাতে তোমাকে বলি। উবাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, টপ টপ করে চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে কণ্ঠদান করেছেন, মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছি, আর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাকে এত বড় পুরস্কার দান করলেন। আমার নাম আল্লাহ তাআলা তার পবিত্র জবানে উল্লেখ করেছেন। সেই কিতাব এখনো আমাদের মাঝে আছে নাকি নাই? আবার তো কোরআনের মাস আসতেছে, আবার রমজান মাস আমাদের সামনে। শুনলে বোঝা যাবে আমাদের তেলাওয়াতের কি অবস্থা। অনেকেই নামাজ পড়েন, চুপচাপ থাকেন, কিচ্ছু পড়ে না। অনেকে পড়ে, কি যে পড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম আছে নাকি নাই? যিনি যেই এলাকার মুসল্লি অবশ্যই মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা অন্য যে কারো মাধ্যমে অবশ্যই নিজের কিরাতকে শুদ্ধ করে নেবেন। আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ প্রতি বছরই রমজানের আগে আমাদের অভিজ্ঞ শিক্ষক জহির ভাইয়ের মাধ্যমে আমরা ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ, যারা রমজানের আগে, যেটা আগামী 4-5 দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে, রমজানের আগে আপনি যদি নিয়মিত অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ মাহে রমজানে বিশুদ্ধভাবে আপনি কোরআনের তেলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। যারা একটু পারেন তাদের জন্য এখানে সেই সুন্দর ব্যবস্থা রয়েছে। কারণ সোজা হওয়ার তো কোনো লেভেল নেই, এটা সীমা নাই। একটা সোজা হয় করাতের মাধ্যমে, এরপরেও আবার রান্দানি দেয়। রান্দানিও কিন্তু শেষ না, এরপরে কিন্তু আবার সিরিজের মাইরে আছে না? সুতরাং যে কোনো ক্লাসে আপনি হন না কেন, কোরআন নাজিলের মাস মাহে রমজান আসতেছে, এর আগে
বিশুদ্ধভাবে পুরা কোরআন পড়ার জন্য নিজেকেও প্রস্তুত হতে হবে, নিজের সন্তানদেরকেও প্রস্তুত করতে হবে, নিজের বিবিকেও সেইভাবে প্রস্তুত করতে হবে। আমাদের পুরো ঘরটাকে বানাইতে হবে কোরআনের পরিবার। আমরা হতে চাই আহলুল কোরআন। কি হতে চাই? আল্লাহর পরিবার আমরা হইতে চাই, কোরআনের পরিবার আমরা হয়ে যেতে চাই। সেজন্য আমাদের এই মসজিদে প্রতিবারের মতো এবারও ইনশাআল্লাহ ট্রেনিং কোর্স চালু হতে যাচ্ছে 2-4 দিনের মধ্যে। যারা যারা অংশগ্রহণ করতে চান, কোনো টাকা পয়সা কিন্তু লাগে না, টাকা পয়সা লাগবে না। সম্মানিত হুজুরকে আমরাই সম্মানিত করব, আপনাদের পকেট থেকে কিছু দিতে হবে না। আপনারা শুধু শিখবেন, বিনিময়ে দোয়া করবেন, যাতে সকলে মিলে একসাথে আমরা আল্লাহ তাআলার জান্নাতে থাকতে পারি, আর সমাজটা যাতে কোরআনের সমাজ হয়ে যায়, এই স্বপ্ন নিয়েই এই কাজটা এখানে হচ্ছে। সুতরাং যারা যারা অংশগ্রহণ করতে চান আমাদের জহির ভাইয়ের কাছে নামগুলো জমা দিয়ে দেবেন এবং সময় জেনে নেবেন কখন থেকে এটা শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম।